1991 সালের পরেই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ৩৫ বছর পর। এই সময়ে এটা কতটা গুরুত্ব বহন করে এবং সেই সাথে আমি যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলাম, সেটি বাস্তবায়ন হওয়া কতটা জরুরি বা এটার প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? কে রাষ্ট্রপতি হবেন আমরা জানি না এখন, কিন্তু কোন দলের রাষ্ট্রপতি হবেন সেটা প্রায় নিশ্চিতভাবে আমরা জানি। তো এখানে ফলে গুরুত্ব যেটা পাওয়া উচিত ছিল সেটা হলো কে হবেনের চেয়েও আমরা এই পদটাকে আরো একটু ক্ষমতায়িত করতে পারতাম কিনা। দেখুন, আমাদের যে গণ অভ্যুত্থান হলো তার আগের দশকে বা ২-৩ দশক ধরে একটা তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের প্রধানমন্ত্রীরা নির্বাচিত হলেও ব্যবস্থাটা এমন, তারা একটা মানে ঔপনিবেশিক কাঠামো তাদের স্বৈরতন্ত্রের প্রতিভূতি পরিণত করে ফেলে। ফলে গণ অভ্যুত্থানের একটা চাওয়া ছিল ক্ষমতার এই আরও ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা নেওয়া যায় কিনা, বিশেষ করে সাংবিধানিক যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলোর নিয়োগে অধিকার বা কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া যায় কিনা। আমরা তো আশা করেছিলাম, নাগরিক সমাজের দিক থেকে একটা বড় আশা ছিল যে গণ অভ্যুত্থানের পরে এই ক্ষেত্রে একটা সংস্কার হবে। দুই ধরনের সংস্কার হতে পারত, কেন্দ্রীয় ক্ষমতার কিছু স্থানীয় সরকারের হাতে যেতে পারত, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছু রাষ্ট্রপতির হাতে আসতে পারত। এর ফলে রাষ্ট্রপতির পদটা আরো গুরুত্ববহ হতে পারত এবং তার সুফল কিন্তু রাজনীতিতে, সমাজ জীবনে মানে একটা নতুন বন্দোবস্ত হিসাবে আমরা দেখতে পেতাম। বাংলাদেশের রাজনীতির বাক পরিবর্তনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাষ্ট্রপতির ভূমিকাগুলো দেখেছি আসলে। সেটা তো একটা বিশেষ সিচুয়েশনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু তারা ক্ষমতা চর্চা করতে গেলে কি হয়, আপনি বদরুদ্দোজা চৌধুরীর আমলে নিশ্চয়ই সেটা স্মরণ করতে পারি আমরা। তার মানে আসলে ক্ষমতা চর্চার জায়গা নেই, তাদের স্বাধীন মতামত রাখার কোনো নির্বাহী সুযোগ নেই। ফলে সেই সুযোগটা তৈরি হওয়া দেশের প্রয়োজনে জরুরি ছিল। বিশেষ করে গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা এটা ছিল যে একটা ক্ষমতার ভারসাম্য আসবে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, একচেটিয়া ক্ষমতা, প্রায় নিরঙ্কুশ ক্ষমতা, দেবতুল্য ক্ষমতা, সেই জায়গাটা একটু কাটছাট হয়ে রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা যাবে, কিন্তু সেইটা হলো না। আমি বলবো যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন যে কৌতূহল, সেইটা নির্বাচনের পরের দিনই আসলে মিইয়ে যাবে। কারণ মানুষ এখন শুধু জানতে যাচ্ছে কে হচ্ছে, বিএনপিতে তো অনেকেই যোগ্য আছেন, সেই জন্য এই কৌতূহলটা। কিন্তু এই পদকে যদি ক্ষমতায়িত করা হতো তাহলে বাংলাদেশ লাভবান।